পঞ্চায়েত ভোটের বছর ঘুরতে না ঘুরতে আর্থিক অনিয়মের অভিযোগে জড়ালেন ফরিদকুনা আসিমগঞ্জ জিপি সভাপতি সালেহ আহমদ। লক্ষ লক্ষ টাকার আর্থিক কেলেঙ্কারি নিয়ে এবার সভাপতির বিরুদ্ধে সরব হলেন জিপির সদস্যরা। নালিশ করিয়েছে বিডিওর কাছে মাত্র 10 থেকে 20% কাজ করে 15 ফাইন্যান্স তহবিল লুট জিপি সভাপতির। বলতে গেলে কার্যকালের শুরুতে আর্থিক অনিয়মের অভিযোগে বিতর্কে জড়ালেন দক্ষিণ করিমগঞ্জের ফরিদকুনা আসিমগঞ্জ জিপি সভাপতি সালেহ আহমদ। অভিযোগ মতে জিপি সভাপতি সালেহ আহমদ ওয়ার্ড মেম্বারদের অন্ধকারে রেখে 15 ফাইন্যান্সের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। জিপি সভাপতির এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে নিলামবাজার উন্নয়ন খণ্ডের বিডিওকে নালিশ জানিয়েছেন জিপির 7 জন ওয়ার্ড মেম্বার। জিপির সভাপতি ওয়ার্ড মেম্বারদেরকে নিয়ে কোনো ধরনের গাউসভা না করে বিভিন্ন ভুয়া স্কিম ধরে সরকারি তহবিল তছরূপের ব্লু প্রিন্ট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার পর তড়িঘড়ি করে জিপি সভাপতি মাত্র 10 থেকে 20% কাজ করিয়ে বাকি টাকা আত্মসাৎ করার ফন্দি এঁটেছেন বলে অভিযোগ তুলে সরব হয়েছেন সিংহভাগ সদস্যরা। অন্যদিকে এখনো অবধি কোনো জায়গায় একটি কানাকড়ির কাজ না করেও 15 ফাইন্যান্সের টাকা তুলে নেওয়া হয়েছে। জিপি সভাপতি মেম্বারদেরকে দূরে সরিয়ে রেখে কিছু দালাল চক্র দিয়ে জিও ট্যাগিং থেকে আরম্ভ করে জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জিপির ওয়ার্ড মেম্বাররা। যাবতীয় বিষয়ে জিপি সচিবের কাছে লিখিতভাবে গাইডলাইন উপেক্ষা করে উন্নয়নের কাজ না করতে আপত্তি জানিয়েছেন বিক্ষুব্ধ সদস্যরা। জিপি সভাপতি সালেহ আহমদের আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত চেয়ে সোচ্চার হয়েছেন ফরিদকুনা আসিমগঞ্জ জিপির 3 নম্বর ওয়ার্ড সদস্য মোসাদ্দুর আলী, 4 নম্বর ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি মিনহাজ আলম, 6 নম্বর ওয়ার্ড সদস্যার প্রতিনিধি জামিল হোসেন, 7 নম্বর ওয়ার্ড সদস্যার প্রতিনিধি বিলাল উদ্দিন এবং 9 নম্বর ওয়ার্ড সদস্যার প্রতিনিধি তাজিম উদ্দিন প্রমুখ। আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে, শুনে নিন সরাসরি। আজকে বিশেষ কোনো কারণে আমরা একত্রিত হইলাম। ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ওয়ার্ড সদস্যের প্রতিনিধি লাইভের মধ্যে এই কথাগুলা হইতে বাধ্য হইলাম। আমার ওয়ার্ডের মধ্যে যে 248 নম্বর নয়াগ্রাম স্কুলে ফান্ড রিলিজ হইয়া 3 মাস আগে, বিগত 3 মাস আগে রিলিজ হইয়া টাকা আত্মসাৎ করা হয়ে গেছে। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া আমরা এই পিটিশন দেওয়ার কারণে সেক্রেটারিয়ে সাহেব মহোদয়ে টাকা 25,000 আমার ফোনপে দিছে 1 তারিখ, ও গত 1 তারিখ দিছে। আর আমার হোয়াটসঅ্যাপও দিছেন তাই 28 তারিখ মানে রিসিভ লইছে। টাকা দিছেন 1 তারিখ আর রিসিভ লইছেন তাই 28 তারিখ বাদে বয়াই দিছে। এই যে দুর্নীতির মানে পক্ষপাতিত্ব করিয়া ফায়দাটা কিতা, এখন আমি টিলাগাঁও এক অঙ্গনারী সেন্টারের বাই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসই, তারা অশেষ ধন্যবাদ দিয়া এই ধরনের দুর্নীতিমুক্ত সমাজ গড়িয়া তোলার লাগে আমরা একমত হইয়া বিডিও মহোদয়ের কাছে আমরা নালিশ করছি। গতিকে অতি সত্বর তাই ইনকোয়ারি করার লাগিয়া টিম দিতরা। আর 1,25,000 টাকার মধ্যে দিছে মাত্র 25,000 টাকা, বাকি টাকার কোনো খবর নাই। গতিকে আমরা অনুরোধ করি আর অতি সত্ত্বর আমরা টাকাগুলা দিয়া কাজগুলা যেটা পূর্ণভাবে হয় সমাজের দুর্নীতিমুক্ত করার লাগে আমরা একমত। আমি আপনারা সবাই জানেন যে নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি এবং আমার এক বোন ফরিদকুনা আসিমগঞ্জ জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য। এর লাগিয়া যেহেতু আমরা সবাই একত্রিত হইয়া চলি, তাই বিগত কয়েকদিন আগে কয়েকজন মেম্বার দেন কিছু দুঃখ আমার কাছে তুলিয়া ধরছেন গিয়া। দেন ওনারা যে স্কিমগুলা দিয়েছেন বিগত 2024 এবং 25 বিত্তীয় বর্ষের 15 ফাইন্যান্সের যে স্কিমগুলা দিয়েছেন, ওই স্কিমগুলার মাধ্যমে তানতানোর নিজের মানুষ প্রত্যেক এরিয়া থেকে দিয়া দিয়েছেন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান। থাকা সত্ত্বেও তানতানের এখান থেকে 30% করিয়া প্রায় 90% পয়সা উইড্রো হয়ে গেছে, কিন্তু 1%ও কাম হয়েছে না, কোনো একটা কামের মধ্যে হাত লাগানো হয়েছে না, বা টাকাগুলা যেন উঠানি হয়েছে এই স্কিমের থ্রুতে, এবং এই ধরনের কোনো ইনফরমেশনও জানতেন পাইছেন না। এর লাগে জানেন সবাই আমার লগে সহযোগিতা করার পরে আমি এবং কইলা যেন ভিডিওর লগে দেখা করাই দিবা লাগে একটা কমপ্লেন দিতা। তখন কমপ্লেনটা যেন রেডি করছেন, আমি ভিডিও মধ্যে সাক্ষাৎ করাই দিয়েছি এবং কমপ্লেনটা দিয়ে আইছেন। এখানে আমরা যেন সহসভাপতি সহ সভানেত্রী যিনি আছেন আমরা জিপির, উনি সহ আরও 6 জন ওয়ার্ড সদস্য এবং সদস্য। তখন
এই কমপ্লেন দেওয়ার পরে যেহেতু বিভাগীয় তরফ থেকে আমরা জিপি সভাপতি বা সচিবের উপরে প্রেশার আইছে, তখন তাই কাজটা স্টার্ট করার লাগিয়া মানে তৎপর হয়েছেন। কিছু কিছু জায়গাত এখন আমরা দেখতে পাই আর মনে 30% কাম হয়েছে, কোনো 10-15% কাম হয়েছে, কিন্তু কিছু কিছু স্কিমও এখন একটা পয়সার কাম হয়েছে না। তারপরে আমি দেখি 2 দিন আগে আমরা পঞ্চায়েতের যে সভাপতি মহোদয় আছেন তাই আবার প্রেস মিট একটা করছেন, করিয়া কইতরা তাই আমরা গাঁও সভা করিয়া ফরিদকুনা আসিমন জিপির যে 2025-26 বিত্ত বছর যে 15 মিলিয়ন ফান্ড যেটা আছে এটা তাই স্কিম নিয়েছেন গিয়া এবং এটা এলোকেশনের লাগি তাই অ্যাকশন প্ল্যানটা সাবমিট করছেন। আমরা এখানেও এই 5 জন ওয়ার্ড সদস্য এবং সদস্যের প্রতিনিধি আছি, তাছাড়াও আরও 2 জন আমরা সাথে আছেন, টোটাল আমরা 7 জন। আমরার মধ্যে কেউ এই ধরনের কোনো গাঁও সভার সম্বন্ধে অবগত নাই, আমরা কেউ জানি না। আমরা সবাই আমি এই ওয়ার্ড এরপরে আমার বোন লেগে এই জায়গার এপি সদস্য, এপিতে গিয়ে এপি প্রেসিডেন্ট বঞ্চন, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। 6 জন এছাড়াও আরও 6 জন ওয়ার্ড সদস্যের কাছে কোনো ইনফরমেশন ছাড়া তাই খারে নিয়ে এই গাঁও সভাটা করলা, করিয়া স্কিমগুলা জমা দিলা। এর লাগিয়া আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করি আর এই ধরনের যে বুয়া স্কিম বিয়া গাঁও সভা দেখাইয়া যেটা তাই মানে ডুপ্লিকেট সিগনেচার লইয়া মানে অন্য ইস্যু দেখাইয়া বিগত 4-5 মাস আগে সিগনেচার নিছিলা ওগুলা ইউজ করিয়া তাই আবার গাঁও সভা দেখাইয়া রিজলিউশন লইয়া তাই স্কিম জমা দিলেইছেন। এই ধরনের স্কিমগুলা যাতে অ্যাপ্রুভ না হয়, এই ধরনের স্কিমগুলা যাতে বরখাস্ত করা হয়। আমি আমাদের পঞ্চায়েত সচিবের কাছে লিখিতভাবে ওনারা আবেদন করেছেন, এটাও আমার অবগত করছেন, সচিবের কাছে আবেদন করা হয়েছে এবং এটা আমরা বিডিও মহোদয় এর কাছে জানানো হয়েছে, ডিসি মহোদয়ের কাছে তার কপি দেওয়া হয়েছে, জেলা পরিষদের সিও স্যারের কাছে দেওয়া হয়েছে, চেয়ারম্যান স্যারের কাছে দেওয়া হয়েছে। আমরা ফরিদকুনা আসিমগঞ্জ জিপির ওয়ার্ড সদস্য এবং সদস্যের প্রতিনিধি আমরা এখানে সমবেত হয়েছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াত অনেক কিছু দেখা যায় সালেহ আহমেদ সম্বন্ধে, আর 2023-24 যে ফান্ডটা 24-25 যে ফান্ডটা উঠাইয়া কিছু কিছু ওয়ার্ড সদস্যরে টাকা পয়সা দিছেন। আর আমি একজন ফরিদকুনা আসিমগঞ্জ জিপির 3 নম্বর ওয়ার্ডের সদস্য, আমার কোনো সাইনও নেই না, আমার কোনো কিছু খাওয়া হয় না, না হইয়া তাই 7-8 জন মানুষের সদস্য ওয়ার্ড মেম্বারের প্রতি কিছু কিছু টাকা বাটি লইছেন, পুরা মাত্রা বাটিছেন না, যার কারণে এইভাবে একজন প্রেসিডেন্ট থাকাকালীন একজন মেম্বার 2 জন মেম্বারে ছাড়াইয়া বাকি 4 জন মেম্বার নিয়া বা 3 জন মেম্বার নিয়া কোনো কিছু কাজ হয়নি। সবাই সমানভাবে দেখার লাগে আমি সালেহ আহমেদের কিছুদিন আগে কইছি যে তুমি সারাই সমানভাবে দেখো, আমার কোনো টাকা পয়সা দেওয়ার কথা নাই, কিন্তু আমার ওয়ার্ডের সদস্য জনগণ আমাকে ওয়ার্ড সদস্য বানাইছেন, তারও একটা আশা ভরসা আছে। জিয়াটেকের সময় আমার জিয়াটেক করাইছেন না, আমার মাস্টার দিছেন না, তাই নিজে নিজে তিনি মানুষ দ্বারা করাইছেন, এখনও তার মানুষের দ্বারা অনেক কিছু কাজ হন। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে চাই আর যে এইগুলা জিনিস দেখবা। আমি করার প্রতি আমার কোনো গ্রাজমূলক কোনো কিছু নাই, কিন্তু এইভাবে যে কাজ করতেছেন এটা ভালো নয়। তাই আমরা 4-5 জন সদস্য ওয়ার্ড সদস্য একত্রিত হয়েছি। আমরা যদি তাই সমানভাবে আমরা এসবকে না দেখইন, আমরা লাগি না করইন, তো ইয়ার পরিণতি ভয়াবহ হবে। তাই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ যে এইগুলা জিনিস তদন্ত করিয়া দেখার লাগিয়া আমি অনুরোধ করিয়ার আপনারা সঠিক তদন্ত করেন আর দেখুন কি হয়েছে। আমি আর বক্তব্য এখানে শেষ করলাম।